বর্ষার মরশুমে মাত্র দুটি উপকরণ দিয়ে একেবারে পারফেক্ট নরম দানাদারযুক্ত এই লাড্ডুগুলো খুব সহজে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই এভাবে একবার বানিয়ে নিন। ছোট থেকে বড় বাড়ির সবাই দেখবেন খুব পছন্দ করছে। আর দারুণ টেস্টি এই লাড্ডুগুলো আপনারা একবার বানিয়ে অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবেন। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু ভালো করে গরম হলে এবার এর মধ্যে কিছুটা চীনাবাদাম কুচি দিয়ে দিলাম। বাদামটা প্রথমে হালকা রোস্ট করে নেব। এরপর এর মধ্যে কিছুটা কাজু বাদামের কুচি দিয়ে দিলাম। বাদামগুলো এরকম হালকা একটু লালচে হয়ে আসলে এবার এগুলো আমি ঘি থেকে তুলে নেব। এখানে চাইলে আপনারা অন্য যে কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। এবার এগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এবার ওই প্যানের মধ্যেই আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেসনটা এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো বেসনটা এরকম একটু হালকা আছে একটু ভেজে নেওয়ার পর এবার এখানে আমি নিয়ে নিচ্ছি ঘি। যে বাটিটায় প্রথমেই আমি ঘি নিয়েছিলাম সেই বাটিরই এরকম ঘি নিয়ে তার থেকে 2 থেকে 4 চামচ মতো ঘি আমি প্রথম অবস্থায় এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বেসনের সাথে ঘিটা খুব ভালো করে এখানে মিশিয়ে আর একটু ভেজে নেব। বেসন ভাজার সময় এরকম করে ঘিটা ব্যবহার করলে ঘিয়ের পরিমাণটা কম লাগে আর অল্প ঘিতেই কিন্তু বেসনটা ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ঘির সাথে মিশে যাওয়ার পর বেসনটা পুরো এক জায়গায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের হাফ কাপ পরিমাণ মতো সুজি। মানে যে পরিমাণ বেসন নিয়েছিলাম তার হাফ কাপ পরিমাণ সুজি আমি নিয়েছি। এবার সুজির সাথে বেসনটা আবারও ভালো করে মিশিয়ে ভেজে নেব। বেসনগুলো এরকম এক জায়গায় হয়ে এসছে তাই ভালো করে এইভাবে একটু ভেঙে ভেঙে মতো দেবো যাতে সুজির সাথে খুব ভালোভাবে এটা মিশে যায়। এই অবস্থায় সুজিটা খুব ভালোভাবে বেসনের সাথে মিশে গেছে। এবারে সুজিটাও কিন্তু খুব ভালো করে এর সাথে ভেজে নিতে হবে। আর এখানে মনে হচ্ছে আমার একটু ঘিয়ের দরকার তাই এখানে আমি আবারও 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ভালো করে না ভাজলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে আর লাড্ডুর টেক্সচারটাও ভালো আসবে না। তাই অবশ্যই একদম গ্যাসের ফ্লেম আস্তে রেখে তারপরে এই উপকরণগুলো কিন্তু এরকম অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় বা ধরে না যায়। মোটামুটি আমার এটা ভাজতে 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছিল। আর সুজির সাথে একেবারে বেসনটা ভাজা হয়ে গেলে দেখবেন এর কালার এবং টেক্সচারটা সম্পূর্ণ অন্য হয়ে যাচ্ছে। আর যাতে কোথাও জমাট বেঁধে না থাকে তাই এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন এর টেক্সচারটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। যত ভাজা হবে তত একদম ঝরঝরে মতো হবে, এরকম আর দলা বেঁধে থাকবে না। এই দেখুন আগে থেকে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরে মতো একটা ভাব চলে এসছে এর মধ্যে। তো এ পর্যায়ে আমি এই দুটো উপকরণ খুব ভালো করে ভেজে নিয়েছি। এরকম হালকা একটা মিষ্টি কালার চলে আসবে ভাজার, তাহলে বুঝতে হবে যে উপকরণগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এরকম ঝুরঝুরে মতো হয়ে যাবে। এবার এখানে আমি কিছুটা নারকেলের গুঁড়ো দিচ্ছি 2 চামচ মতো। নারকেলের গুঁড়ো দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। নারকেলের গুঁড়োটাও খুব সুন্দরভাবে এর সাথে মিশে গেছে আর ওটাও একটু হালকা এর সাথে ভেজে নিলাম। এতে পরে নারকেলের গুঁড়োর যে গন্ধটা সেটা অনেকটা কমে যাবে। তো মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা খেজুর কিংবা কিশমিশও ব্যবহার করতে পারেন, এতে খেতে আরও ভালো লাগবে। তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিলাম না। তো এবার এই উপকরণগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা প্লেটের মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি। আর আবারও বলছি ভালো করে ভেজে কিন্তু ঠিক এরকম পর্যায়ে আনতে হবে, তবেই দেখবেন লাড্ডুগুলো খুব সুন্দর হচ্ছে।
এবার ওই পাত্রের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর তার সাথে 1 কাপ পরিমাণ জল। চিনির শিরা এখানে তৈরি করে নিতে হবে লাড্ডু তৈরি করার জন্য। চিনিটা জলের সাথে খুব ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে কিছুটা কেশরও দিয়ে দেবো। এছাড়াও কেশরের পরিবর্তে এখানে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার 1 থেকে 2 মিনিট মতো চিনির শিরাটা খুব ভালো করে এখানে জাল দিয়ে একটু ঘন করে নেব। কিছুক্ষণের মধ্যে চিনির শিরাটা হালকা একটু ঘন হয়ে আসলে এবার অন্য একটা পাত্রের মধ্যে রেখে চেক করে নিচ্ছি। হাতের মধ্যে রেখে এইভাবে একটু দেখে নেব যে এর মধ্যে একটু আঠা আঠা ভাব এসছে কিনা। কোনো তারের দরকার নেই, এরকম আঠা আঠা মতো হয়ে আসলেই এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দেব। আর আগে থেকে ভেজে রাখা উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে চিনির শিরার সাথে এগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব ভাজা উপকরণগুলোর মধ্যে চিনির শিরাটা খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই মিশ্রণটা কিন্তু এরকম একটু শুকিয়ে আসছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিলে পরে এই লাড্ডুগুলোর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আর এছাড়াও দুধটা দেওয়ার ফলে সুজিটা কিন্তু একটু শক্ত দানা দানার মতো ভাব থাকবে প্রথম অবস্থায়। আর দুধ দিয়ে এইভাবে পাকিয়ে নিলে পরে সুজির দানাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, যার জন্যে ভিতরটা কিন্তু লাড্ডুগুলোর খুব সুন্দর একটা জুসি মতো টেক্সচার আসবে। তো দুধটা দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এরকম করে পাকিয়ে নিতে হবে। এতে লাড্ডুর যে বাঁধনটা সেটাও খুব ভালো আসবে। আর কিছুক্ষণের মধ্যে এরকম একটু শুকিয়ে ডো মতো হয়ে আসলে এবার এর মধ্যে আবারও 1 থেকে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এরকম নাড়াচাড়া করে একটু এরকম ঝুরো ঝুরো মতো করে নিতে হবে। এর ফলে লাড্ডুটা অনেকটা দানাদার মতো খেতে লাগবে। এবারে পুরোপুরি এটা তৈরি হয়ে গেছে লাড্ডু বানানোর জন্য। শুধু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য। তারপর এর থেকে সামান্য সামান্য অংশ এভাবে হাতের মধ্যে নিয়ে এক জায়গায় করে লাড্ডুগুলো আমি এখান থেকে বানিয়ে নিচ্ছি। কত সহজে দেখুন তৈরি হয়ে গেল এই লাড্ডুগুলো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলোনির রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকি লাড্ডুগুলো আমি ঠিক এখানে একইভাবে তৈরি করে নেব। আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। শুধু বাড়ির বাচ্চারা কেন, বড়রাও কিন্তু এরকম লাড্ডু চোখের সামনে থাকলে ঠিক থাকতে পারবে না। সবারই মন চাইবে 2-1টা খেয়ে নিই, এত টেস্টি এগুলো খেতে। এখান থেকে লাড্ডু আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর জুসি মতো হয়েছে। আর এগুলো আপনারা কিন্তু একবার বানিয়ে অনেকদিন ধরে রেখেও খেতে পারবেন, এগুলো নষ্ট হয়ে যায় না। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।